বাংলাদেশের সাবেকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্রু ভেজা কণ্ঠ যা বাংলাদেশের এই মুহূর্তে জামাত জঙ্গিবাদদের প্রাণ ভিজছে কিনা বলতে পারব না। যা প্রাণ ভিজছে পশ্চিমবঙ্গের আপামর বাঙালি এবং ভারতবর্ষে। তার ফোনালাপ শুনছিলাম, গত কয়েকদিন ধরে এই দৃশ্য দেখছিলাম। এই দৃশ্য দেখতে দেখতে অন্তত আমরা আটকে উঠছিলাম একজন এই সভ্যতার একজন নাগরিক হিসেবে। ওপার বাংলা এবং এ বাংলার কালচার এক, সংস্কৃতি এক, ধর্ম বিভিন্নভাবে এক একটা ধর্ম এক একজনের মত পালন করে। আমরা ধর্মকে সম্মান করি, যেটা ভারতবর্ষ সবসময় বহুত্ববাদে বিশ্বাস করে। সে জায়গায় কিন্তু কী হলো, 32 নম্বর ধানমন্ডি যেখানে মুজিবুর রহমান থাকতেন, সেখানে শেখ হাসিনা এবং তার বোন থাকতেন, সে বাড়ি কার্যত ভেঙে তছনছ করে জেসিবি দিয়ে খতম করে দেওয়া হয়েছে। সেটার রিয়াকশান শুনছিলাম ফোনে সাবেকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন মোহাম্মদ ইউনূস কার্যত পাকিস্তানের কাছে দ্বারস্থ হয়েছেন এবং দেশটাকে বিক্রি করে দিয়েছেন। এবং যে সমস্ত উদ্দীপনা দেখছিলাম, এরা উদ্দীপনা নয়, এরা হচ্ছে উন্মুক্ত নেশাগ্রস্ত ভয়ঙ্কর মৌলবাদী জামাত জঙ্গিবাদ। তারা বাংলাদেশকে কার্যত কয়েক বছর পিছিয়ে দিয়েছে। যা সেখান থেকে রিকভারি করতে গেলে যে পরিমাণ অর্থ দরকার, সেটা ইউনূস সাহেবের হয়তো এখন মাথায় আসছে না। তাই আওয়ামী লীগের কর্মীদেরকে বেছে বেছে হত্যা, বেছে বেছে খুন। আমি ভাববেন না যে আওয়ামী লীগকে আমি ডিফেন্ড করছি, দোষ তাদেরও ছিল। কিন্তু এটা ঘটনা যে বাংলাদেশের স্বাধীনতার যে প্রাক মুহূর্ত এবং স্বাধীনতার যুদ্ধের যে পর ক্ষমতার আসনে বসা মুজিবুর রহমান রাষ্ট্রনায়ক, জাতির পিতা, তাদের অস্বীকার করছেন বিভিন্ন নেতারা, বিভিন্ন এবং ওখানকার দেখছিলাম যে বিভিন্ন অভিনেত্রী গ্রেপ্তার হয়ে যাচ্ছে। তাহলে স্বাধীনতা হরণ করছেন মৌলবাদীরা, স্বাধীনতা হরণ করছেন এক ধরনের জামাত এবং এই বিচ্ছিন্নতাবাদী এবং এই সংরক্ষণবাদী হাসনাত সার্জিস আলম নাম করে বলছি, বিএনপি রিজভী সাহেব ডাইনা কোথায় তিনি এখন? গোটা বাংলাদেশ হু হু করে চলছে, যা 32 নম্বর ধানমন্ডির চেহারা দেখলে সারা বিশ্ব কার্যত আটকে উঠছে। এই বাংলাদেশের এই ভয়াবহ ঘটনার জন্য দায় কার, এই প্রশ্ন থাকবে। সব থেকে যেটা প্রশ্ন, যেটা হচ্ছে আর্মি কী করছে, সেনা কী করছে? নীরব দর্শকের ভূমিকায় সেনা দাঁড়িয়ে আছে। সেনা যদি অ্যাক্টিভ থাকতো, তাহলে যেমন আমাদের ভারতবর্ষের জাতির পিতা হচ্ছে মহাত্মা গান্ধী, আমরা তার কর্ম, তার ভাবনা, তার আদর্শকে আমরা মেনে চলি। এটা আমাদের ভারতবর্ষের রাজনৈতিক দর্শন বলতে পারে, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী মানেন। মোদিজির আগে যারা যারা প্রধানমন্ত্রী হচ্ছে তারা প্রত্যেকেই মেনেছেন, আজও মানেন, আগামী দিনেও মানেন। অসুবিধাটা কোথায় ছিল? মুজিবুর রহমান যদি আপনাদের জাতির পিতা হয়, তার স্মৃতিসৌধ, তার সংরক্ষণ কেন্দ্র, তার সংগ্রহশালা এবং তার বাড়ি কার্যত ভেঙে তছনছ করে কিসের উল্লাসে মেতে উঠেছেন এই মৌলবাদীরা? এই প্রশ্ন তো হবে। তাই একটা চিন্ময় কৃষ্ণবাবুকে গ্রেপ্তার করে আমরা জামিন না দিল, কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার খেসারত, এর ডিভিডেন্ড আপনাদের গুনতে হবে। আর দাঁড়িয়ে দেখবেন যে যারা যে নেশার খেলায় নেমেছে, এরা আগ্রাসী মনোভাব, তাদের কিন্তু ক্ষমা করবে না সভ্যতা, সমাজ ব্যবস্থা, বাংলাদেশ। তাই ছাত্র থেকে যৌবন, ছাত্রী থেকে মহিলা এম্পাওয়ারমেন্ট, নারীও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং সেখানে সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই সমস্ত বিষয় আজকে বিশ্বের দরবারে আলোচিত হচ্ছে, আলোকপাত হচ্ছে না, নিন্দার ঝড় উঠছে। সাবেক প্রধানমন্ত্রীর কমেন্ট শুনছিলাম, ফোনালাপ শুনছিলাম। তাই আপনারা যদি এখনও সময় আছে, যদি আপনাদেরকে ভারতবর্ষের সঙ্গে যদি আপনাদের সম্পর্ক রাখতে হয়, সুসম্পর্ক, সেটা আপনাদেরকে এই বোধোদয় অন্তত হওয়া উচিত। কারণ বাংলাদেশ তার নিজের ধারায় এগিয়েছিল, কিন্তু যা ঘটনা ঘটছে, রক্তাক্ত পরিস্থিতি, অগ্নিকাণ্ড পরিস্থিতি, একটার পর একটা আক্রমণের শিকার বাংলাদেশ। তাই এখনও চেতনা ফেরেনি, এখন আপনারা অবচেতন মনে উন্মুক্ত খেলায় মেতেছেন। এর ফসল কিন্তু মোহাম্মদ ইউনূস সাহেব আপনাকে গুনতে হবে। নমস্কার, আমি নয়ন রায়। আপনারা কোয়েডি দেখতে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন। বাংলাদেশ থেকে যে কোনো কমেন্টস করতে চান, আমরা তার কমেন্টসের প্রত্যেকটি উত্তর দিয়ে দেবো। নমস্কার।